গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকের হচ্ছে আরেকটা দিন। আগের দিন আমার সাথে যা ঘটেছে সেটার ব্যাপারে তোমাদের বলে দিই। সবার আগে হচ্ছে মানে পরের দিনের কথা। পরের দিন আমি বেরিয়েছি, আগের দিন তো আমার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পর মানে যা আর কি হয় আমার সাথে সেটা হলো। মানে খুব বাজে ব্যাপার। আজকেও সেম একই জায়গায় ফেসেছি, ফের আবার বলাগা। মানে এই জায়গাটার না এত বাজে দশা চলছে, মানে এই জায়গাটা তো ঠিক করে না। আর এই বলাকার ভেতর থেকে কেউ বুকিং নেবে না ভুল করে। হ্যাঁ, বুকিং নিলে কিন্তু তোমরাই ফাঁসবে, আমার কিছু না ভাই। তোমাদের গাড়ি, তোমাদের তেল, স্ক্র্যাচ করাতে যাও, ভাঙতে যাও, ভেঙে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আগের দিনের ট্রিপের ব্যাপারে তোমাদের পরে বলবো, ওইটা একটা আলাদা ভিডিও বানাবো আমার সাথে কী ঘটেছিল। তোমরা নিজেরাও কনফিউজ হবে দেখলে পরে। এখন হচ্ছে আগে সোজা প্যাসেঞ্জারের কাছে যাই, কারণ আমার ফার্স্ট ট্রিপ ঢুকে গেছে। ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো 300 টাকায় টলিগঞ্জ মেট্রো স্টেশন। হ্যাঁ, 300 টাকায় টলিগঞ্জ মেট্রো স্টেশন। ভাবতে পারছে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দেবে না, তো আমি এটাই চিন্তা করছি, কারণ অ্যামাউন্ট একটু বেশিই আছে। হ্যাঁ, এই কি সত্যেন পার্কের কাছ থেকে নিয়ে যাবো, 7 কিলোমিটার রাস্তা। 3 7 21 8 কিলোমিটার হলেও 3 8 24, কিন্তু 300 টাকা হয় না। তো তাহলে সেই জায়গায় প্যাসেঞ্জার আমাকে অনেক বেশি টাকা দিয়েছে, তার জন্য আমি এই ট্রিপটাতে যাচ্ছি। তো সকালে ফার্স্ট ট্রিপ পেয়েছি সত্যেন পার্ক থেকে। সত্যেন পার্ক থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, নিয়ে যাবো টালিগঞ্জ মেট্রো স্টেশন। 7 কিলোমিটার রাস্তা, 300 টাকা ভাড়া। আর একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে আগের দিনের ব্যাপারটা তোমাদের একটা আলাদা ভিডিও বানাবো, কারণ দুটো ফুটেজ তো রয়েছে। তো তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, তার জন্য তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো সেটাও দেখো, একটা 10 12 মিনিটের ভিডিও হয়তো হবে। তো চলো ওই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, গাড়ির বাইরে কথা বলিনি, কারণ হচ্ছে আমি জামা প্যান্ট না পরেছি। মানে আমি নর্মালি বাড়ির জামা কাপড় পরেছিলাম, পরে হচ্ছে তোমার ওই নেটফ্লিক্সে বসে বসে একটা মুভি দেখছিলাম। ভীষণ মজাদার মুভি, 4K তে। সেই লেভেলের কোয়ালিটি। নতুন যে টিভিটা কিনেছি সেই টিভিতে আলাদাই কোয়ালিটি, মানে আমার পুরোনো টিভির থেকে আকাশ পাতাল কোয়ালিটি। কেন ওতে 4K, মানে প্রসেসরটা খুব ভালো আর কি। সব কিছু না মনে হচ্ছে আমার চোখের সামনে হচ্ছে এরকম। তো ভীষণ ভালো টিভি। আর এখন হচ্ছে আগে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি, তারপর পরে কথা বলছি তোমাদের সাথে। আমি এখন চলে এসেছি হালতু বাজারে। হ্যাঁ, হালতু বাজারে আমি কি করে এলাম, এখানে অ্যাকচুয়ালি এসেছি মানে কি বলবো, আমি যখন প্যাসেঞ্জারকে টলিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে নামাই, নামানোর পরে আমি ওই ডান দিকটা পুলিশ কোয়ার্টারের কাছে যাবো ভাবছিলাম, তখনই দেখি একটা ভাড়া ঢুকলো 180 টাকায় 6 কিলোমিটার। অ্যাকচুয়ালি রাস্তাটা 6 কিলোমিটার ছিল না, 5.5 কিলোমিটার ছিল। তো 5.5 কিলোমিটার রাস্তা। এবং বাঙ্গুর হসপিটালে যে নিউ বাঙ্গুর আছে সেখান থেকে আমার ভাড়াটা ঢুকেছে। তাই ভাবলাম চলো ভালো ভাড়া ঢুকেছে, 180 টাকায় 6 কিলোমিটার দেখাচ্ছে। আমি নিয়ে চলে গেলাম প্যাসেঞ্জারটিকে হচ্ছে এতে হালতু বাজারে। তো এখন আমি আছি হালতু বাজারের একটা গলির ভেতরে, কিন্তু যে প্যাসেঞ্জার ছিল মানে আমাকে দেখো গাড়ি ঢোকাতে হতো, বের করতে হতো, আবার প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য অনেকটা লংয়ে যেতে হতো, বা 1 1.5 কিলোমিটার নেক্সট প্যাসেঞ্জারের জন্য যেতে হতো। সেটা আমার যেতে হলো না, আমি ইনস্টেড একটা ভাড়া পেয়ে গেলাম। তাই এখন 6 কিলোমিটার 180 টাকা এনাফ, চলো নিয়ে চলে আসি। তো আমি নিয়ে চলে এলাম হালতু বাজারে। 5.5 কিলোমিটার ট্রিপ শেষ হয়ে গেল, আমার এখানে 1 কিলোমিটারও পিক আপে তেল পড়লো না। সেদিক দিয়ে যদি দেখা যায় হিউজ প্রফিট করলাম ট্রিপটাতে। এবং আমি বসে আছি হালতু বাজারে। আর এখান থেকে ট্রিপ সঙ্গে সঙ্গে পেয়েছিলাম গড়িয়ার, কিন্তু হাতছাড়া হয়ে গেল ট্রিপটা, কারণ গাড়ি ঘোরানোর জন্য এমন ক্রিটিক্যাল জায়গাটা ছিল পুরো বাজারের মুখটাতে। গাড়ি ঘোরানোর জন্য আমার টাইম মানে এটা নষ্ট হলো আর কি, পিক আপটা করতে পারলাম না, মানে অ্যাকসেপ্টই করতে পারলাম না ভাড়াটা। তো এখন আমাকে এখানে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর দেখতে হবে নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মেঘ ডাকছে সকাল থেকে, ভীষণ ভালো লাগছে। আর আজকের দিনটা হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাই আজকের 31, কালে 1। তো 31শে জুলাই। তো দেখা যাক কতক্ষণে মানে নেক্সট ট্রিপ পাই। এখন হচ্ছে এখানে একটু অপেক্ষা করি। বাইরে বৃষ্টি পড়ছে, কোনো চাপ নেই, রিল্যাক্সে চিল মেরে ফিল নিয়ে বসে থাকবো। আমি এখনই একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, আমি এক্ষুনি একটা ট্রিপ পেলাম, কিন্তু ভাই কি বলবো, মানে গাড়ি ঘোড়াতে গিয়ে না মুখ পুরো বন্ধ হয়ে গেছে, এত ছোট জায়গা ছিল এটা। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, আর এর আগে না আমি একটা 200 টাকা ট্রিপ মিস করেছি। এর আগে একটা 250 টাকা ট্রিপ মিস করেছি, খুব ভালো ট্রিপ ছিল। অ্যাকচুয়ালি একটা ব্যক্তি 6 কিলোমিটার যাবে, 200 টাকা দিয়ে রেখেছিল। 6 কিলোমিটার 200 টাকা মানে বুঝতে পারছি যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছিল। সেখানে ভাড়া বাড়ানোর প্রশ্ন আসে না, তারপর আমি ভাড়া বাড়িয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে এখানে তো একটু ভাড়া বাড়াতেই পারি। তো যাই হোক, ট্রিপটা হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া হওয়ার পরে এখন আবার ফেরে একটা ট্রিপ পেয়েছি, প্রায় আধ ঘন্টা বসার পরে ট্রিপটা পেয়েছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাব 3 কিলোমিটার রাস্তা বাইপাস অব্দি। ঠিক আছে, বাইপাসে কি একটা জায়গা দেখাচ্ছিল, তো বাইপাস অব্দি নিয়ে যাব 3 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া। বুঝতে পারছো, 3 কিলোমিটার রাস্তা 180 টাকা মানে যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আমি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তো পিক আপ করে নিই। আর প্যাসেঞ্জারকে যে জায়গাটা নিয়ে যাবো সেটা মনে হচ্ছে রুবি হসপিটালের কি আশেপাশে, ডাইরেক্টর জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেক্টর 1, ইস্ট কলকাতা।
টাউনশিপ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, লোল। তো এই জায়গাটাতে এখন আমি যাবো, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারটা পেয়ে গেছে 800 মিটারের মধ্যে। তো 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছে, দেখে ভালোই লাগলো, কারণ 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার খুবই কম পাওয়া যায়। সেখানে আমি এখনই 800 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে গেছি। এর আগে যে প্যাসেঞ্জারটা পেয়েছিলাম না 200 টাকায় যাবে হচ্ছে মাত্র 6 কিলোমিটার, ওটা ভালো ছিল। ঠিক আছে, 3 কিলোমিটার ট্রিপে যদি 180 টাকা পাওয়া যায়, এটা ওর থেকে আরও বেশি ভালো। 20 টাকা খালি কম হচ্ছে, ঠিক আছে? তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে ট্রিপটা কমপ্লিট করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হবে। তো আমি যে প্যাসেঞ্জারটিকে এনেছিলাম না, তিনি আমায় 200 টাকা দিয়ে, তখন বলছিলাম না 180 টাকা ভাড়া, 180 টাকা ভাড়া। তো 200 টাকা হলে ভালো হতো, বলতে না বলতে আমি 200 টাকা ভাড়া পেয়ে গেছি। এটাকে বলে কপাল, ঠিক আছে? কপালে আর এক নাম গোপাল বলে, এটাকে বলে কপাল। মানুষটি আমি 200 টাকা ভাড়া দিল, বেশ ভালো লাগলো, সুন্দর লাগলো। আর এখন হচ্ছে আমি এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরোচ্ছি, দেখি নেক্সট আমাকে হচ্ছে একটা জায়গায় দাঁড়াতে হবে। তো একটু দাঁড়াই, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাব। হ্যাঁ, এটা হচ্ছে সন্তোষপুর। আমি চলে এলাম সন্তোষপুর, এখন খালপাড়ে যাচ্ছি গাড়ি পার্কিং করতে, কারণ ওটা হচ্ছে সব থেকে ভালো প্লেস। আমি ছিলাম হচ্ছে ঠিক রুবি হসপিটালের পেছন দিকটাতে। আর ওখানে না মানে ভাড়া বলবো কি, তোমাদের 8 ঘন্টার ওপর বসেছিলাম। ভাড়া আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিন্তু একটাও ট্রিপ আমি নিতে পারছি না, কারণ এত বেশি ড্রাইভার ওই জায়গাটাতে, ওখান থেকে ট্রিপ নেওয়া মুশকিল হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, আমার ওখানে যে ওয়েট করার ফলটা বৃথা হয়নি। এই কারণেই বৃথা হয়নি, কারণ হচ্ছে আমি ওখান থেকে 150 টাকা ভাড়া পেয়েছি এই ট্রিপটার জন্য। আবার এই প্যাসেঞ্জারটাকে বললে দিলে ভালো হতো যে আপনাকে আমি রিটার্ন নিয়ে যাবো, কিন্তু আমি আর সেটা বললাম না। এই কারণেই বললাম না, কারণ না ওনাকে রিটার্ন নিয়ে গেলে আমার মনে হয় না খুব বিশাল একটা প্রফিট হবে। কারণ সত্যি কথা বলতে, আসার পথে উনি 30 টাকা কিলোমিটার দেয়নি ভাই, উনি 50 টাকা কিলোমিটার দিয়েছে। উনি আমাকে না 50 টাকা কিলোমিটার দিয়েছে। তো 3 কিলোমিটার নিয়ে এসেছি, 3 কিলোমিটারের ভাড়া পেয়েছি 150 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আবার উনি হচ্ছে এখান থেকে 15 মিনিট পর ফের বেরোবে। 15 মিনিট পর যখন বেরোবে তখন আবার 150 টাকা পেয়ে যেতাম। তো আমি বলতাম ওনাকে যে আপনাকে আমি নিয়ে যাবো, কিন্তু আমি ইচ্ছা করেই বলিনি, কারণ যদি ভাড়া এখান থেকে আমি না পাই তাহলে হয়তো এই ট্রিপটা নিয়ে যাবো, আর নয়তো আমি হচ্ছে এখান থেকে অন্য কোথাও যাবো। কারণ আমাকে গাড়িতে তেল ভরতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমার না রুবির দিকে যাওয়ার ইচ্ছা নেই। ওদিক থেকে না ভাড়া ইনস্ট্যান্ট পাওয়া যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। আর এখান থেকে না ভাড়া ঢুকছে না তা না, সন্তোষপুর থেকেও ভাড়া ঢুকছে, কিন্তু অ্যামাউন্টটা অত্যাধিক কম, যার কারণে ভাড়া কাটা যাবে না। যেরকম মানে 30 টাকার নিচে তো আমি খাটবই না ভাড়া। এখানে একটু অপেক্ষা করে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি, 2.5 কিলোমিটার যাবে 140 টাকা, বুঝতে পারছো? 2.5 কিলোমিটার নিয়ে যাবো 140 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। ভাবলাম যে তাহলে ট্রিপটা কমপ্লিট করা যাক, কারণ হচ্ছে এই ট্রিপটা নিয়ে আমি যেদিকে বেরোবো সেদিকে আমি তেলটাও ভরতে পারবো গাড়ির, কারণ আমার গাড়িতে না তেল নেই। তো যার কারণে আমাকে ওই দিকে ট্রিপ নিতে হলো। আর আমি যাবো হচ্ছে যাদবপুর, কি বেশ দেখলাম পোস্ট অফিস, মনে হয় যাদবপুরে কোথায় পোস্ট অফিস আছে আমার জানা নেই। তো যাদবপুর পোস্ট অফিস যাবো, 2.5 কিলোমিটার রাস্তা, 140 টাকা ভাড়া পেয়ে গেছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক, তারপরে নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হবে যাদবপুর থেকে। আর এই ট্রিপটাতে না যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি তার না মানে কি বলবো, তার মানে রেটিং এত খারাপ, মানে কিছু বলার নেই। 3.7 রেটিং, ঠিক আছে? 3.7 রেটিং ভেবে না আমি একটু ঘাবড়াচ্ছিলাম। দেখলাম ভদ্রলোক হচ্ছে, কথাবার্তা ভালো, এবং ট্রু কলারের ছবি দেখলাম, সেটাও দেখে ভালোই মনে হলো। বয়স্ক লোক, আমার বাবার বয়সী হবে। তো যার জন্য যাচ্ছি রিস্ক নিয়ে। আর আমি কিন্তু 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি, মানে আমি ভাবতে পারিনি 1.5 কিলোমিটার হবে। সিস্টেমে দেখাচ্ছিল 700 মিটার। তো ইন ড্রাইভে যে এই গ্লিচগুলো আছে না, এইগুলো ইন ড্রাইভে ফিক্স করা উচিত, কারণ আমাকে 700 মিটার দেখিয়েছে বলেই আমি ভাড়াটা ধরেছি, নয় ধরতাম না। তারপরে ধরার পরে দিচ্ছি 1.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার মানে হচ্ছে টোটাল 4 কিলোমিটার। 4 কিলোমিটার নিয়ে গিয়ে 140 টাকা পাবো, যেখানে আমি 3 কিলোমিটার গাড়ি চালিয়ে 150 পাই। ঠিক আছে, চলো এখান থেকে তো বেরিয়ে গেলাম। সন্তোষপুর এরিয়াটা অফ সাইড এরিয়া, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো এখান থেকে বেরিয়ে গেলাম, এটাই সব থেকে বড় ব্যাপার। এখান থেকে বেরিয়ে গিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যাই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো গড়িয়াহাটের দিকে। তো এখান থেকে বেশি না, 3 কিলোমিটার ডিস্টেন্স হবে প্যাসেঞ্জারের থেকে ভাড়া দিয়েছি 160 টাকা। আর আগের প্যাসেঞ্জারটা রেটিং খারাপ, এর পেছনে কারণ হচ্ছে আগের যে প্যাসেঞ্জারটি ছিল, প্যাসেঞ্জারটি সত্যিকার একটু মাথা মোটা টাইপের। কারণ হচ্ছে যার কারণে ওনার জন্য আমাদের মতন ড্রাইভারদের আর কি এক্সট্রা তেল পড়ে, কিন্তু সেই এক্সট্রা তেলের যে খরচাটা সেটা তো ওরা দেয় না, আমাদের লস হয়, সেটা আমাদের পকেট থেকে যায়। 3 কিলোমিটারে ভাড়া দিয়ে 4 কিলোমিটার যদি ঘোরে সেক্ষেত্রে তো রাগ হবেই।
সমস্ত ড্রাইভারে, ওই জন্যই ওনার রেটিং খারাপ। আমি ওনাকে 1 স্টার দিয়েছি, কারণ হচ্ছে ওনার যেখানে লোকেশন দেখাচ্ছিল উনি বলছেন না দাদা আরেকটু সামনে আরেকটু সামনে গিয়ে প্রায় 500 মিটারের মতন এগিয়ে গেছি। এগিয়ে যাওয়ার পরে বলছে আরে দাদা পেছনেই ছিল মনে হয়, গুলিয়ে গেছে। আবার ফের পেছনে এনেছি, তখন আমি বলেই দিচ্ছি এবারে কিন্তু আমি আর ঘোরাবো না, এবারে আপনার গুলিয়ে গেলে আপনি এখানেই নেমে যাবেন। তখন আমি বলেই দিচ্ছি পরিষ্কার, বলছে ঠিক আছে কোনো ব্যাপার না। তারপরে ওনার ওই লোকেশনে নিয়ে গেলাম, ইনস্ট্যান্ট পেয়ে গেল। মানে আমি যখন লোকেশনে নামাচ্ছিলাম তখন উনি বলছে এটা না, তারপরে ওখানে গিয়ে নামলো লাস্ট পর্যন্ত 1 কিলোমিটার ফালতু তেল পড়লো। তো ওই জন্য আমি 1 স্টার দিয়েছি। তো এখন হচ্ছে আর একটা ট্রিপ পেয়ে গেছি, আমি নিয়ে যাবো হচ্ছে ঠিক গোল পার্কের কাছাকাছি। 3 কিলোমিটার রাস্তা, 160 টাকা ভাড়া, 3.5 কিলোমিটার মতন হবে, 160 টাকা ভাড়া নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। ট্রিপটা হচ্ছে প্রচণ্ড ছোটো, 2.7 কিলোমিটার, 137 টাকা, ঠিক আছে। তো 3 কিলোমিটারও না, 137 টাকা। তো 3 কিলোমিটার মোটামুটি আমি 140 টাকা নিই, এরকমে যায় না। আর বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি 150 নেওয়ার। তো ভালো ভাড়াই পেয়েছি, আমার মতো তো ভালো ভাড়া পেয়েছি। এবার তোমরা কমেন্ট সেকশনে জানিও কিরকম পেয়েছি কি না পেয়েছি, ভালো পেয়েছি কি না পেয়েছি। তো এখন হচ্ছে একটা ভালো ভাড়া পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল, যেখানে যাওয়া আমার পছন্দ না, কিন্তু এখন বিকেল 4টে বাজে। বিকেল 4টে বেজে গেছে, এখন সাউথ সিটি মল যাওয়াটা বেনিফিট। আর আমি এখনো ভাত খাইনি, বিকেল 4টে বেজে গেছে, গাড়িতে ভাত রাখা রয়েছে। তো এই প্যাসেঞ্জারটাকে নামিয়ে ভাবছি ওখানে গিয়ে ভাত খেয়ে নেবো। বৃষ্টি শুরু হয়ে গেছে বলে না আমি গাড়ি থেকে বেরোতে পারছি না, যে একটু ভাত খাবো, গাড়ি ডিকির মধ্যে ভাত রাখা আছে, তাই জন্য খেতে পারছি না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আমাদের বলে দিলাম ডিস্টেন্স অনলি 3.5 কিলোমিটার যাবে, 140 টাকা। আমি এখন আর একটা ভাড়া পেয়ে গেছি বলতে গেলে আমি এখানে এসে ভাত খেলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। এর পেছনে কারণ হচ্ছে দেখানো পসিবল না, বুঝতেই পারছো, আমার ফেসই দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে আমি খাবার কি দেখাবো, এত মেঘলা ওয়েদার হয়ে গেছে আর এত অন্ধকার, মানে কিছু দেখা যাচ্ছে না। সেখানে ভাই আমি তোমাদেরকে যদি খাবার দেখাতাম আমার নিজের ফিউজ উড়ে যেত। তো এই অন করলাম লাইট, তবে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, তোমাদের দেখানোর জন্য এতক্ষণ ধরে লাইটটা জ্বালাইনি। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো গড়িয়ার কাছাকাছি, 5 কিলোমিটার রাস্তা, 200 টাকা। এর আগেও ভালো ট্রিপ আমি হাতছাড়া করেছি, কিন্তু আমার যখন আমি মন থেকে ডিসাইড করি না যে আমি খাবো মানে খাবোই, ওই সময় যদি আমাকে কেউ 2000 টাকা ভাড়া দেন তাও যাবো না, বুঝতে পারছো, 2 কিলোমিটারে 2000 টাকা দিলেও যাবো না। তো এখন চলে এসেছি সাউথ সিটি সিগন্যালের সামনে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে কথা বলো, 5 কিলোমিটারে 200 টাকা পাচ্ছি, যথেষ্ট ভালো ভাড়া পাচ্ছি, কিন্তু সাথে একটা প্রবলেমও আছে, সেটা একটু পরে বলছি তোমাদের। আমি এখন একটা ভাড়া পেলাম, একটু অদ্ভুত টাইপের ভাড়া পেলাম। মানে একটা প্যাসেঞ্জারকে আমি কনস্ট্যান্টলি 260 টাকা রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছি, কিন্তু প্যাসেঞ্জারটা আমাকে ডিক্লাইন করে যাচ্ছে। করার পরে বললাম ঠিক আছে চলো, প্যাসেঞ্জার ডিক্লাইন করছে এখানে দেবো না বলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে 270 টাকা বললাম, 10 টাকা বাড়িয়ে দিই, বলি আমার টাইম ওয়েস্ট করেছে, আমি 10 টাকা আরও বাড়াবো, যদি যায় তো যাবে, না যায় তো না যাবে। বলতে 10 টাকা দিয়ে বাড়িয়ে দিলাম, দেখি 260 টাকায় যে ব্যক্তি নিচ্ছিল না, সেই ব্যক্তি 270 টাকায় নাকি গাড়ি নিয়ে নিল। হ্যাঁ ঠিকই শুনছে, 270 টাকায় গাড়ি নিয়ে নিচ্ছে। আমি বলি কী ব্যাপার হলো, 260 টাকায় নিতে চেয়েছিলেন কিন্তু 270 টাকায় চলে যাচ্ছে সে আবার। তার জন্য একটু আমার সন্দেহজনক লাগলো তো ব্যাপারটা। আমি ওই জন্য প্যাসেঞ্জারকে ফোন করে বললাম আমার যেতে 8-9 মিনিট লাগবে। বলছে হ্যাঁ আপনি আসুন, আমি যাবো। আমি বললাম ক্যান্সেল করবেন না তো? বলছে না ক্যান্সেল করবো না, আপনি আসুন। তো এখন যাবো হচ্ছে বেহালা, 6 কিলোমিটার রাস্তা, বেশি রাস্তা কিন্তু বেশি না, অনলি 6 কিলোমিটার রাস্তা, 270 টাকা, বুঝতে পারছো। কারণ দেখো এখন তো গাড়ির অ্যাবিলিটি নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, একটুখানি সময়ের মধ্যে ভাই যা বৃষ্টি হয়েছে না, বলে তোমাদের বোঝাতে পারবো না, সেই লেভেলেরই বৃষ্টি হয়েছে। তার মধ্যে ভাই কিছু আনলি টাইপের ড্রাইভার আছে, মানে কিছু বোঝে না সোজে না, যেখানে খুশি ঢুকিয়ে দিলাম হয়ে গেল, চলো করছে ইডিয়েট। তো যাই হোক চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ যখন নেবো আবার তখন কথা হবে। এখন হচ্ছে সোজা বেহালায় যাই। শহরে শুরু হয়ে গেছে ভারী বৃষ্টিপাত, হ্যাঁ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যেই কাজকর্ম করতে হচ্ছে। আমার জন্য ভাই সুইটেবল ওয়েদার বলতে পারে, একদম আলাদাই, মানে আমার জন্য খুব কমফোর্টেবল ওয়েদার। আর আমি এখন একটা ফের ভাড়া পেয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি না এখানে এসে ভাবলাম যে ফেসে গেছি, তো অনেকক্ষণ পরেই আমি একটা ভাড়া পেয়েছি, 140 টাকা ভাড়া, 2.5 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছো। 2.5 কিলোমিটার নিয়ে যাবে 140 টাকা। এরকম টুকটুক করে বৃষ্টি হলে প্রচুর ইনকাম করা যায়, কিন্তু সেটা বুদ্ধি খাটিয়ে কামাতে হবে। মানে উটোপাটা করলেই ইনকাম হবে না, উটোপাটা করলে ইনকাম কমে যাবে। যদি বুদ্ধি খাটিয়ে ভাড়া কাটা যায় তাহলে অনেক ভালো ব্যবসা করা যাবে। তার জন্য আমি আগের ট্রিপটাতে প্রায় 90 টাকা এক্সট্রা প্রফিট করেছি। আর এই ট্রিপটা 2.5 কিলোমিটার রাস্তা মিনিমাম 110 টাকা, ঠিক আছে, সেখানে 140 টাকা, 30 টাকা বেশি। তো এরকমভাবে সবার কাছ থেকে মোটামুটি 20-30 করে বেশি নিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্ট গ্রাব করতে পারবো। তো চলো প্যাসেঞ্জারের কাছে যাওয়া যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, আমার গাড়ির ওয়াইপার চলছে,
আর ওয়াইপারটাকে একটুখানি কমাতে হবে স্পিড, কারণ নয়েজি আসবে ভিডিওর মধ্যে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমাকে এখন এখান থেকে যেতে হবে টালিগঞ্জের মোড়ে যে আইটিসি যে গেটটা আছে, ঠিক ওখানটাতে যেতে হবে 1.4 কিলোমিটার। এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর এখানে মানে ট্রিপ নেই বলবো না, বেশ ভালো ভালো ট্রিপ আছে, কিন্তু সাউথ সিটির দিকে সব কটা। আর এই সময় সাউথ সিটির দিকে যাওয়া মানে জীবন শেষ, পরিষ্কার কথা। তো আমি এই সময় সাউথ সিটিটাকে পুরো অ্যাভয়েড করি। সাউথ সিটি কেন, টোটাল কলকাতা শহরটাকেই অ্যাভয়েড করি, মানে মেন যে সিটি সেই সিটিটাকে আমি অ্যাভয়েড করে চলে অপর সাইডের দিকে যাই। তো এখন আমি একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো মনে হচ্ছে হাট মেটাল বা তোমার কি বলে ওই তোমার এর কাছাকাছি বলতে পারো, ওই হাট মেটাল অথবা তোমার ওই চুয়ারবনের কাছাকাছি বা শখের বাজারে যে রাস্তাটা গেছে ওই রাস্তায়। কিন্তু ওই রাস্তায় না জল জমে প্রচুর, ওই রাস্তায় এই সময় যাওয়া উচিত না, কারণ আজকের ভালোই বৃষ্টি হয়েছে। তাও নিলাম যে চলো দেখা যাক কি হয়। আসার পথে তো জল পেয়েছিলাম, ফার্স্ট ট্রিপে আজকে জল পেয়েছিলাম, তো খুব বেশি জল পাইনি, অল্প জল ছিল, এখনো খুব বিশাল বৃষ্টি হয়নি। তো ফার্স্ট ট্রিপ নিয়ে যায়, এবং আমি ফার্স্ট ট্রিপ নিয়েছি 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার রাস্তা হবে, 220 টাকা। হ্যাঁ 220 টাকা, কিন্তু 360 টাকার আমি ট্রিপ পেয়েছিলাম সোসনা যাওয়ার। ওইটাতে যাইনি, ওইটাতে এই কারণে যাইনি কারণ ওখান থেকে আর ট্রিপ পাবো না, 360 টাকায় লাস্ট ট্রিপ হবে। কিন্তু আমি যে এখান থেকে যাচ্ছি, আমি এখান থেকে ট্রিপ পেয়ে যাবো, যার কারণে হচ্ছে আমি এই ট্রিপটা অ্যাকসেপ্ট করেছি। তো চলো সোজা প্যাসেঞ্জারকে পিক আপ করা যাক। আমি এখন আছি হচ্ছে তোমাদের যদি বলি এক্স্যাক্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি, মানে কি বলবো, ক্যালভার্ট, নারকেল বাগানের যে ক্যালভার্ট আছে, ক্যালভার্টে নামছি। নারকেল বাগানটা যারা লোকাল লোক তারা জানে নারকেল বাগানটা কোথায়। আমার বাড়ির সামনেই আমি চলে এসেছি, আমার এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটার ডিস্টেন্স। হ্যাঁ ঠিকই শুনছে, এখান থেকে আমার বাড়ি 1 কিলোমিটারের ডিস্টেন্স। এবং আমি বুঝতে পারছি না যে এখান থেকে কী করবো। এখন আমি এখানে প্রায় 15 মিনিট বসলাম, বসার পরে চিন্তা করলাম না এখানে বসে থেকে লাভ নেই, বসে থাকলেই টাইম নষ্ট। হ্যাঁ বসে থাকলে টাইম নষ্ট, যত বেশি বসে থাকবো তত বেশি সময় নষ্ট হবে। আর সময়ও হয়ে গেছে, এখন রাত্রি 8:30 বেজে পার হয়ে গেছে, মানে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো তাই জন্য ভাবলাম যে বসে থেকে লাভ নেই, এর থেকে বাড়িতে গিয়ে রেস্ট নেবো বলতে গেলে আমার রেস্ট নেওয়া মানে গেম খেলা, ঠিক আছে। আমি রেস্ট নিই, গেম খেলে খালি, আর কিছু না, খালি গেম খেলো আর রেস্ট নেবো, ফুল দমে রেস্ট। তো গেম খেলবো রেস্ট নিয়ে, ঠিক আছে, এটা মানে আমি রিল্যাক্স করি গেম খেলে, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে আমাকে এখন রেস্ট নিতে হবে। চিন্তা ভাবনা করে দেখলাম আমি রাত্রি 12টা অবধি আজকে কাজ করার টেন্ডেন্সি নিয়ে এসেছিলাম, কেন বেলা 12টায় ঘর থেকে বেরিয়েছি, আর এখন বাজে রাত্রি 8টা। বুঝতে পারছি 8টার সময় গ্যারেজ করে দেবো গাড়ি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমাদের এতেই ক্যান্সার হসপিটাল, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল। হ্যাঁ এখান থেকে আমার বাড়ি 500-600 মিটার, আর তো 500-600 মিটার বাড়িতেই চলে যায়। আমি চিন্তা ভাবনা করে দেখলাম ভাই আমি চলে এসেছি অফ সাইডে, কিচ্ছু করার নেই, তো যেটা করার নেই সেটা আর বলে লাভ নেই, তাই ভাবলাম বাড়ি চলে যাই। তো তার জন্য আমি চিন্তা করলাম যে চলো আজকে বাড়ি চলে যাই, যা ইনকাম হয়েছে। তো 1400 টাকা নেট ইনকাম করেছি তেলে বাদ দিয়ে, তাও বেলা 12টার সময় বেরিয়ে এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। 8 ঘন্টার মধ্যে ভালো আর্নিং করেছি, খারাপ আর্নিং হয়নি। তো এখন হচ্ছে যেটা মানে ইনকাম করেছি সেটা তোমাদের বলে দিই। টোটাল 2100 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে 500 টাকা তেল গেছে আর 200 টাকা কোম্পানিকে দিতে হচ্ছে, মানে 700। তো 3 7 21 মানে 1400 টাকা বেঁচে গেছে। তো 1400 টাকা আজকে আমি বাঁচালাম, নেট ইনকাম করলাম 1400 টাকা। তো যথেষ্ট ভালো ইনকাম করেছে। আজকে ভগবান আমার মুখের দিকে তাকিয়ে চেয়েছে, কারণ আগের দিন যা হয়েছে সেটার একটা আলাদা ভিডিও বানাবো, আর সেটা নিয়ে তোমাদেরকেও আমি বলবো যে এই এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা তোমাদের আমি বলবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।